গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকালটাই চা দিয়ে শুরু করছি। টিভি চলছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর এই চা খাবার পর ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর আমি একটু ঢ্যাঁড়স কাটছি আজকে, কারণ আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি হবে। তো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে নামিয়ে দেব। তো রান্না আমার কমপ্লিট, এখন এই বাসনগুলো মেজে নেব। রান্না করতে করতেও কিছু বাসন মেজে নিয়েছি, আর বাদবাকিগুলো এখন একটু মেজে নেব। তো গাইস, আমার বাসন মাজা হয়ে গেছে, আর কিচেনের স্ল্যাবটা একটু পরিষ্কার করে নেব। আর এই ওভেনটাও একটু পরিষ্কার করে নেব, আগেও একবার করেছি আর একবার করে নেব। আর এই কড়াইটার মধ্যে দেখছো পটল ভাজার তেল আছে, তাই জন্য সরাইনি, এর মধ্যে রাতে কিছু একটা বানিয়ে নেব। আর এখন আমি চলে এসেছি অনেক জামা কাপড় নিয়ে। কদিন ধরেই জামা কাপড় শুকিয়ে তুলে রাখছি, একটা জায়গায় জমা করে রাখছি। ইচ্ছেই হচ্ছে না যে গুছিয়ে রাখবো, তো বাজে লাগছে দেখতে। আজকে সবগুলো একটু গুছিয়ে রাখবো, নাহলে আর হচ্ছে না। আর এই টেবিলটা দেখতে পাচ্ছ ভীষণ বাজে রকমভাবে আছে, মানে যখন যা ইচ্ছা হয় এখানে এর উপরই রেখে দিই, কিছু আর গুছিয়ে রাখা হয় না। আমি প্রত্যেকদিন সকালে একবার করে গোছাই, কিন্তু দুদিন ধরে বলছি কিছু কাজ করিনি, তো এগুলো গুছিয়ে নিলাম। আর এই ক্যালেন্ডারটা দেখছো মে মাস হয়ে রয়েছে, এটাকে এখন আমি পাল্টে জুন মাস করছি। তো এই ড্রেসিং টেবিলটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, প্রতিদিনই এটা করা হয়, তবে কালকে করা হয়নি। কালকে তার আগের দিনও ঠিকঠাক করা হয়নি, আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তো আজকে সবই করছি। তো এই টেবিলটার মধ্যে যা জিনিসপত্র আছে দেখি সবার মধ্যে খুব ধুলো জমে আছে, আর যেহেতু এটা ব্যালকনির কাছে, তো ধুলো তো উঠবেই, ঘরের মধ্যেই কত ধুলো উড়ে যাচ্ছে। তো এখানটা ভাবছি একটু পরিষ্কার করে একটা কিছু চাপা দিয়ে রাখবো, তাহলে জিনিসগুলোর মধ্যে অতটা ধুলো পড়বে না। তো সব ফার্নিচার মোছা হয়ে গেছে, মানে মোটামুটি সব ফার্নিচারই মোছামুছি হয়ে গেছে, এখন আমি ঝাড়ু দিচ্ছি। তো প্রচুর নোংরা জমেছে, মানে প্রচুর নোংরা হয়েছিল, তার মধ্যে ঝাড়পোছ করেছি, আরোই অনেক ধুলো নোংরা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বেসিনটা এখন আমি পরিষ্কার করে নেব, মোছার আগে পরিষ্কার করব, কারণ মোছার পর করলে আবার জল পড়বে, তখন আবার বাজে লাগবে। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ 11টা বেজে গেছে, তাড়াতাড়ি করে একটু ঘরগুলো মুছে নেব, কারণ তারপরে অনেক কাজ আছে। দুটো বাথরুম পরিষ্কার করব, কদিন ধরেই করা হয়নি, তাই নিচেটা স্লিপ হয়ে গেছে। বাথরুমগুলো না মানে নিয়মিত পরিষ্কার না করলেই নিচেটা স্লিপ হয়ে যায়। তো এখন ঘর মোছা হয়ে গেছে, এখন আমি স্নানে যাচ্ছি, একটু হেয়ার ওয়াশ করব, তার আগে বাথরুমগুলো অবশ্য পরিষ্কার করে নেব। তো আমার এখন স্নান হয়ে গেছে,
এখন আমি মুখে একটু ক্রিম মাখবো। অনেক সময় মাখি না, আবার মাঝে মাঝে মাখি, মুখটা টান টান ধরে। আর একটু সিঁদুর পরে নেব, তারপর পুজো করতে যাব। কোনো সময় ক্রিম লাগাই না, আর যখন লাগাই একটু সময় নিয়েই ক্রিমটা একটু ভালোভাবে মুখে লাগাই। আর এই যে একটু সিঁদুর লাগিয়ে নিলাম আর সিঁদুরে টিপ পরে নিলাম। আর এখন পুজো করছি, দেখতেই পাচ্ছ। আর এটা দেখছো আজকে আমাদের এটা লাঞ্চ মেনু, ঢেঁড়স আলুর তরকারি, মসুর ডাল, পটল ভাজা, আর এখানে আম আছে, আর সমিয়ার জন্য তেঁতুলের টক। সমিয়া ভাত খাওয়া। তো গাইস, লাঞ্চ কমপ্লিট করে এই জাস্ট বসলাম, তবে ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। তার আগে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।